মেট্রো শহরের মেয়ে। কলকাতার মতো একটি আধুনিক ও ব্যস্ত শহরে থাকত মেঘলা নামে এক মেয়ে। তার বাবা একজন ট্যাক্সি চালক এবং মা একটি বুটিক দোকানে কাজ করতেন। ছোট্ট একটি ফ্ল্যাটে তাদের সংসার হলেও মেঘলার স্বপ্ন ছিল অনেক বড়। সে ছোটবেলা থেকেই সাংবাদিক হতে চাইত। মানুষের জীবনের গল্প তুলে ধরা এবং সমাজের জন্য কাজ করার ইচ্ছা ছিল তার। কিন্তু বাস্তবতা ছিল কঠিন। পরিবারের আয় সীমিত ছিল, তাই অনেক সময় স্কুলের ফি দেওয়াও কঠিন হয়ে পড়ত। তবুও মেঘলা কখনো অভিযোগ করত না। স্কুল থেকে ফিরে সে মাকে কাজে সাহায্য করত এবং রাত জেগে পড়াশোনা করত। মেঘলার বন্ধুদের অনেকের কাছেই দামি মোবাইল, ল্যাপটপ এবং অন্যান্য আধুনিক সুবিধা ছিল। কিন্তু মেঘলার কাছে ছিল একটি পুরনো স্মার্টফোন। সেই ফোন দিয়েই সে বিভিন্ন সংবাদপত্র পড়ত, নতুন বিষয় শিখত এবং নিজের লেখা ছোট ছোট গল্প ও প্রতিবেদন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করত। একদিন একটি জাতীয় পর্যায়ের তরুণ লেখক প্রতিযোগিতার খবর পেল সে। বিজয়ীদের জন্য ছিল বৃত্তি এবং একটি নামকরা প্রতিষ্ঠানে প্রশিক্ষণের সুযোগ। কিন্তু অংশগ্রহণ করার জন্য অনেক প্রস্তুতির দরকার ছিল। আশেপাশের অনেকেই বলল, এত বড় প্রতিযোগিতায় হাজার হাজার ছেলে মেয়ে অংশ নেবে, তোমার পক্ষে জেতা সম্ভব নয়। মেঘলা কারো কথা শুনল না। প্রতিদিন ভোরে উঠে সে সংবাদপত্র পড়ত, নতুন নতুন বিষয় নিয়ে লিখত এবং নিজের ভুলগুলো সংশোধন করত। অনেক সময় তার লেখা প্রত্যাখ্যাত হয়েছে, অনেক সময় সমালোচনাও শুনতে হয়েছে। কিন্তু সে থেমে যায়নি। অবশেষে প্রতিযোগিতার ফল প্রকাশের দিন এল। মেঘলা শুধু বিজয়ী হল না, বরং সেরা লেখকের পুরস্কারও অর্জন করল। তার লেখা দেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হতে শুরু করল। সে একটি বৃত্তি পেল এবং সাংবাদিকতা নিয়ে উচ্চশিক্ষার সুযোগ পেল। বছর কয়েক পরে মেঘলা দেশের অন্যতম জনপ্রিয় সাংবাদিক হয়ে উঠল। তার প্রতিবেদন সমাজের নানা সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে লাগল। মানুষ তাকে শুধু একজন সফল সাংবাদিক হিসেবেই নয়, একজন অনুপ্রেরণার প্রতীক হিসেবেও দেখতে শুরু করল। একদিন একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে মেঘলা বলল, সফলতার পথে সবচেয়ে বড় বাধা দারিদ্র্য নয়, মানুষের নেতিবাচক চিন্তা নয়, বরং নিজের ভয়। যেদিন তুমি নিজের ভয়কে জয় করতে পারবে, সেদিন থেকেই তোমার সফলতার যাত্রা শুরু হবে। সামনের সারিতে বসে থাকা তার বাবা মা গর্বে চোখের জল মুছছিলেন। তারা জানতেন, তাদের মেয়ের এই সাফল্য কোনো ভাগ্যের ফল নয়, বরং অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম এবং কখনো হাল না ছাড়ার ফল। শিক্ষণীয় বিষয়, স্বপ্ন বড় হলে বাধাও বড় হবে, কিন্তু পরিশ্রম তার থেকেও বড় শক্তি। বারবার ব্যর্থ হওয়া মানে শেষ নয়, বরং আরও ভালোভাবে ফিরে আসার সুযোগ। আধুনিক যুগে সীমিত সুযোগ থাকলেও শেখার ইচ্ছা থাকলে এগিয়ে যাওয়া সম্ভব। নিজের ওপর বিশ্বাসী সফলতার প্রথম চাবিকাঠি। যে মানুষ হাল ছাড়ে না, সফলতা একদিন তার কাছেই আসে।